বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, অন্যান্য আবেদন। নমস্কার। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা ভাতা অর্থাৎ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটি খবর সামনে এসেছে। আপনারা যারা প্রতি মাসে নিয়মিত এই ভাতার টাকা পান, তাদের মধ্যে অনেকেই এই আগস্ট মাসের টাকা পাওয়া নিয়ে চরম চিন্তা এবং বিভ্রান্তির মধ্যে রয়েছেন। বিশেষ করে যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আগস্ট মাসের 1 টাকাও ঢোকেনি, তারা কবে টাকা পাবেন, অর্থাৎ যারা 2 বছর, 3 বছর, 4 বছর বা কেউ 1 বছর থেকে আবেদন করে তাদের বর্তমানের স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড বা অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, তারা কবে টাকা পেতে চলেছেন। এছাড়া যারা রিসেন্টলি জনকল্যাণ শিবিরে নতুন ফর্ম জমা করেছেন, তাদের অ্যাকাউন্টে টাকা কবে থেকে ঢুকবে এবং যাদের অ্যাকাউন্টে নির্ধারিত টাকার বদলে 1,000 টাকা ঢুকছে বলে দাবি করছেন, তারা বাকি 500 টাকা কবে পাবেন। আর এই মাসে ভাতার টাকা নিয়ে প্রশাসনিক চূড়ান্ত নির্দেশিকা কী রয়েছে, কাদের কাদের অ্যাকাউন্টে 1,500 টাকা ঢুকেছে, সেই সমস্ত প্রমাণ নিয়ে আজকের এই ভিডিও। তাই ভিডিওটি প্রত্যেকে দেখবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রতিটি প্রশ্নের উত্তর একদম সহজ ভাষায়, একদম প্রমাণ সহ এবং তথ্য সহকারে আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি ঠিক কোন জেলা থেকে এবং কোন ব্লক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার এলাকার নির্দিষ্ট সরকারি ভাতা ও প্রকল্পের সঠিক তথ্য আমরা সংগ্রহ করে পরবর্তী ভিডিওতে তা তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। এবার মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা সকলে জানেন, রাজ্য সরকারের তরফ থেকে সামাজিক সুরক্ষা ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার কথা বা একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর বার্ধক্য ভাতা এবং বিধবা ও প্রতিবন্ধী ভাতা, এই 3টি প্রধান প্রকল্পের আওতায় থাকা লক্ষ লক্ষ মানুষ প্রতি মাসে 1,500 টাকা করে পাওয়ার সুযোগ পাবেন। কিন্তু আগস্ট মাসের ফান্ডের টাকা যখন উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে, ঠিক তখনই জেলায় জেলায় প্রধানত 3 ধরনের ছবি বা বক্তব্য কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে বা দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমত, অনেক জায়গায় প্রচার করা হচ্ছিল যে তাদের অ্যাকাউন্টে পুরো নাকি 1,500 টাকা ঢুকেছে, কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। অনেক উপভোক্তার অ্যাকাউন্টে 1,000 টাকা জমা পড়েছে। দ্বিতীয়ত, এক বিশাল সংখ্যক মানুষ অভিযোগ করছেন যে তাদের অ্যাকাউন্টে 1,500 টাকার বদলে কেন মাত্র 1,000 টাকা এলো, বাকি 500 টাকা কোথায় গেল, এ ধরনেরও কিন্তু অনেকে প্রশ্ন করছেন। এবং তৃতীয়ত, এমন উপভোক্তা রয়েছেন যাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের কোনো টাকাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। অনেক প্রতিবন্ধী ভাতাও কিন্তু এই এখনও পর্যন্ত কোনো রকম পাননি। আবার বয়স্ক ভাতা, যাদের খুবই এসেনশিয়াল প্রয়োজনীয় এই টাকা ওষুধ কেনার জন্য বা সংসার চালানোর জন্য, বিধবা ভাতা, যাদের নিজস্ব সাংসারিক খরচা, ছেলেদের পড়াশুনো, এই সমস্ত জন্য টাকাটি খুব দরকার, অনেকের টাকা কিন্তু ঢোকেনি, এরকমও অভিযোগ কিন্তু আসছে। আবার অনেকে রিসেন্টলি ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকের মনে কিন্তু ভয় তৈরি হয়েছে যে তবে কি তাদের নাম ভাতা তালিকা থেকে বাদ পড়ে গেল কি না, নাকি ভাতা পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল, এইভাবেও অনেকে চিন্তা করছেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার একদম কোনো কারণ নেই। টাকা না পৌঁছানো বা কম টাকা পেয়েছেন, 1,000 টাকা পেয়েছেন, এর পেছনে বেশ কিছু প্রযুক্তিগত প্রশাসনিক কারণ কিন্তু রয়েছে এবং সরকারি নির্দেশিকাও রয়েছে। প্রথম কারণ হলো ডিবিটি লিঙ্ক ও ফেজ ওয়াইজ পেমেন্ট। সরকারি তহবিল থেকে যখন একসঙ্গে লক্ষ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, তখন একদিনে সব জায়গা শেষ করা সম্ভব হয় না। ট্রেজারি থেকে জেলাভিত্তিক বা ফেজ অনুযায়ী ফান্ড রিলিজ করা হয়। এর ফলে কোনো জেলার মানুষ আগে টাকা পেয়ে যান, আবার কোনো জেলার মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতে 1 সপ্তাহ থেকে 10 দিন পর্যন্ত দেরি হয়। দ্বিতীয় কারণ হলো ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের সমস্যা। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই অথবা এনপিসিআই বা ডিবিটি সার্ভিস সক্রিয় নেই, তাদের পেমেন্ট প্রসেস হওয়ার সময় আটকে যায়।
এছাড়া ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ থাকলেও ব্যাংকের তরফ থেকে টাকা ফেরত চলে যেতে পারে। তৃতীয় কারণ হলো ডেটাবেস ভেরিফিকেশন ও ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট। নতুন বর্ধিত হারে টাকা দেওয়া প্রক্রিয়া ও ডেটাবেস ভেরিফিকেশনের কারণে পেমেন্ট সিস্টেমে কিছু অভ্যন্তরীণ অ্যাডজাস্টমেন্ট চলছে। এর ফলে আগস্ট মাসে 1,000 টাকা ঢুকলেও বর্ধিত অংশের প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের ফান্ডের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যাদের অ্যাকাউন্টে 1,000 টাকা এসেছে তারা বাকি 500 টাকা কবে পাবেন? অনেকে সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে এই আগস্ট মাসে নাকি 500 টাকা আলাদাভাবে ঢুকে যাবে, কিন্তু বিষয়টি একদমই তেমন নয়। আপনাদের জানিয়ে রাখি, এই আগস্ট মাসে আপনারা আর কোনো রকম অতিরিক্ত কোনো টাকাই পাবেন না। আগামী সেপ্টেম্বর মাস থেকে আপনারা বর্ধিত হারে পুরো 1,500 টাকা করে পেতে চলেছেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এর জন্য আপনাকে নতুন কোনো ফর্ম ফিল আপও করতে হবে না, কিংবা বিডিও অফিসেও যেতে হবে না, বা পঞ্চায়েত অফিসেও দৌড়াদৌড়ি করতে হবে না। পেমেন্ট সিস্টেমের ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট শেষ হলেই সেপ্টেম্বর মাস থেকে আপনার অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিকভাবে 1,500 টাকা করে জমা হতে শুরু করবে। এবার কথা বলা যাক যাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের 1 টাকাও এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। প্রশাসনিক তথ্য ও সাম্প্রতিক আপডেট অনুযায়ী যাদের আগস্ট মাসের টাকা আটকে রয়েছে বা প্রসেসিং স্টেজে রয়েছে, আগামী 26শে আগস্টের মধ্যে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছে দেওয়া লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তাই আপনারা আজ 24 তারিখ, 26শে আগস্ট পর্যন্ত একটু ধৈর্য ধরুন এবং নিয়মিত আপনার ব্যাংক অ্যাকাউন্টের মেসেজ বা স্ট্যাটাস চেক করতে থাকুন। যদি আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই 26শে আগস্টের মধ্যে পেয়ে যাবেন, এবং 26শে আগস্টের পরেও যদি টাকা না আসে তবেই আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটিতে যোগাযোগ করে অ্যাকাউন্টের স্ট্যাটাস কিন্তু চেক করিয়ে নিতে পারেন সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলে। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতা যে 5,000 টাকা করার একটা দাবি রয়েছে বারবার, উত্তরবঙ্গে বেশ কিছু সংগঠন প্রতিবন্ধী ভাইদের, তারা কিন্তু বারবার এই বিষয়ে দাবি তুলছেন। আমার মনে হয় 5,000 টাকা না করলেও ইমিডিয়েটলি 3,000 টাকা ভাতা করা উচিত। তো আশা করি সরকার এই বিষয়ে খুব তৎপরতার সঙ্গে যদি নজর দেয় তাহলে এই সমস্ত অসহায় বা সামাজিকভাবে যারা পিছিয়ে রয়েছেন, বার্ধক্য ভাতা যারা পান, বিধবা ভাতা যারা পান, যাদের নিজস্ব খুবই যে ক্রাইসিসের মধ্যে রয়েছেন, সাংসারিক খরচা বা এই সমস্ত ছেলে মেয়েদের পড়াশুনো, এবং বার্ধক্য ভাতা যারা নিজেদের ওষুধ কেনার টাকা বা নিজেদের প্রয়োজন যেগুলি সেগুলি কেনাকাটা করতে পারছেন না এই সামান্য অল্প কিছু টাকায়, তাদের অবশ্যই ইমিডিয়েট 3,000 টাকা করা উচিত। সরকারের কাছে আমাদের প্রত্যেকের একটা আবেদন থাকবে করজোড়ে, যেন ইমিডিয়েট এটি 3,000 টাকা করা হয়। এবং আপনারা যারা এই প্রতিবন্ধী ভাতা অবশ্যই 5,000 টাকা করা উচিত। কারণ যেখানে একটা সুস্থ সবল মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার যদি 3,000 টাকা পায়, সেক্ষেত্রে হয়তো 9,000 টাকা রোজগার থাকলেও তারা আরও এক্সট্রা কিন্তু 3,000 টাকা পাচ্ছে। সেখানে বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা এবং যারা বিধবা মা বোনেরা রয়েছেন তাদের কোনো রোজগারই নেই, তো সেখানে তাদের কেন 3,000 টাকা বা তার থেকে বেশি ভাতা তারা যোগ্য হবেন না? তাদের তো অবশ্যই ভাতা আরও বাড়ানো উচিত বলেই আমার মনে হয়। আশা করি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের টাকা সংক্রান্ত সমস্ত তথ্য পরিষ্কার হয়ে গেছে। ভাতার টাকা বাড়ানো এই বাজেটে না হলেও পরবর্তী বাজেটে আমরা আশা রাখছি যে হয়তো 3,000 টাকা ভাতা করা হলেও হতে পারে। ভিডিওটি দরকারি ও তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই সঠিক তথ্যটি জানতে পারেন। সরকারি প্রকল্প সম্পর্কিত নিত্য নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।